اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يخرج منها عدل ولا هم ينصرون. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون
وأنتم تنظرون وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذا آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حتة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون آمنت بالله আমরা এতক্ষণ সূরা আল বাকারার পঞ্চম রুকু ও ষষ্ঠ রুকুর তেলাওয়াত শুনলাম। ইহার সাধারণ অর্থ হচ্ছে, হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার নিয়ামতকে যা আমি তোমাদেরকে দান করেছি এবং পূর্ণ করো আমার সঙ্গে কৃত অঙ্গীকার।
আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। আর তোমরা শুধু তাতে আমাকেই ভয় করো। আর তোমরা ঈমান আনো আমি নাজিল করেছি তাতে, তা সত্যায়নকারী যা তোমাদের কাছে আছে তা। আর তোমরাই তার প্রতি প্রথম অঙ্গীকারকারী হলো না। আর বিক্রয় করো না আমার আয়াতসমূহ নগণ্য মূল্যের বিনিময়ে। আর তোমরা শুধু আমাকেই ভয় করো। অতঃপর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশিয়ে দিও না এবং গোপন করো না সত্যকে, অথচ তোমরা জানো। আর তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো, আর রুকু করো রুকুকারীদের সাথে। তোমরা কি মানুষকে নেক কাজের আদেশ দিচ্ছ আর নিজেদের বলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব পাঠ করো। তোমরা কি জ্ঞান বুদ্ধি রাখো না? আর তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সালাতের মাধ্যমে। অবশ্য তা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের অতীত যারা বিনয়াবনত, যারা বিশ্বাস করে যে তাদেরকে নিশ্চিতভাবে নিজেদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ হতে হবে এবং অবশ্যই তারা তারই প্রতি প্রত্যাবর্তনকারী। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার নিয়ামত যা আমি তোমাদেরকে দান করেছি, এবং আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছিলাম বিশ্ব জগতের উপর। আর তোমরা ভয় করো সেই দিনে, যেদিন কেউ কারো কিছুমাত্র উপকারে আসবে না এবং গৃহীত হবে না তার পক্ষে কোনো সুপারিশ, আর তার থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না, আর না তারা হবে সাহায্য প্রাপ্ত। আর আরো স্মরণ করো যখন মুক্তি দিয়েছিলাম তোমাদেরকে ফেরাউনের বংশ হতে, যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত। তারা জবাহ করত তোমাদের পুত্রদেরকে এবং জীবিত রাখত তোমাদের নারীদেরকে। আর তাতে ছিল তোমাদের জন্য এক কঠিন পরীক্ষা তোমাদের প্রতিপালকের পক্ষ হতে। আরো স্মরণ করো যখন আমি দ্বিখণ্ডিত করেছিলাম তোমাদের জন্য সাগরকে, অতঃপর নিষ্কৃতি দিয়েছিলাম তোমাদেরকে, আর ডুবিয়ে দিয়েছিলাম ফেরাউন বংশকে, আর তোমরা তা দেখছিলে। আর আমি যখন মূসার সাথে 40 রাতের অঙ্গীকার করেছিলাম, অতঃপর তোমরা তার অনুপস্থিতিতে গোবৎসকে গ্রহণ করেছিলে উপাস্য রূপে। মূলত তোমরা ছিলে জালেম, তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। আরো স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথ পেয়ে যাও। যখন বলল মূসা তার জাতির লোকদেরকে, হে আমার জাতির লোকেরা, নিশ্চয়ই তোমরা গোবৎসকে গ্রহণ করে জুলুম করেছ নিজেদের প্রতি, সুতরাং তোমরা তওবা করো তোমাদের স্রষ্টার নিকট এবং হত্যা করো নিজেদেরকে। তোমাদের এটা করাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট। তারপর তিনি তওবা কবুল করলেন, তোমাদের নিঃসন্দেহে তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা কখনো ঈমান আনবো না তোমার প্রতি যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে দেখতে পাবো। অতঃপর তোমাদেরকে বজ্রপাত স্পর্শ করলো আর তোমরা তা দেখছিলে। অতঃপর আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আমি তোমাদের উপর মেঘমালার ছায়া দিয়েছিলাম এবং নাজিল করেছিলাম তোমাদের প্রতি মান্না ও সালোয়া। তোমরা সেসব পবিত্র বস্তু থেকে খাও যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তাদের নিজেদের প্রতি জুলুম করেছে। আরো স্মরণ করো যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এই জনপদে এবং সেখান থেকে খাও যেভাবে চাও তৃপ্তি সহকারে, এবং নত শিরে প্রবেশ করো দরজা দিয়ে এবং বলো, আমাদের ক্ষমা করো,
আমি ক্ষমা করব তোমাদের অপরাধসমূহ, আর বেশি বেশি দানও করব সৎ কর্মশীলদের। অতঃপর যারা ছিল অত্যাচারী তারা তাদেরকে বলা কথাকে বদলে দিয়েছে ভিন্ন কথা দ্বারা। তারপর আমি আকাশ থেকে আযাব নাজিল করেছি তাদের উপর যারা জুলুম করেছে, কেননা তারা দুষ্কর্ম করেছিল। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল বাকারার এই সাধারণ অর্থ শুনলাম। ইহার শাব্দিক কিছু ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তা হচ্ছে, বনী ইসরাইল, ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আব্দুল্লাহ তথা আল্লাহর বান্দা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল। এই উপাধি আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল। তার বংশধরকে বনী ইসরাইল বলা হয়। নগণ্য মূল্য অর্থ পার্থিব লাভ, যার জন্য এসব লোক আল্লাহ তাআলার হুকুম আহকাম ও সত্য পথকে প্রত্যাখ্যান করেছে। তাআলামুন শব্দের অর্থ আনতুম তাআলামুন, জেনে শুনে হক কথা সত্যকে প্রত্যাখ্যান করার বিষয়টি বোঝার জন্য এই কথাটির সামনে থাকা প্রয়োজন যে অশিক্ষিত আরবভাষীদের মোকাবেলায় ইয়াহুদিরা যথেষ্ট শিক্ষিত ছিল। এজন্য আরবভাষীদের উপর ইয়াহুদিদের জ্ঞানগত বেশ প্রভাব পড়েছিল। উপরন্তু ইয়াহুদি আলেম তথা শিক্ষিত ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব বোধ ও তার বাহ্যিক প্রকাশ আরবভাষীদের হীনমন্যতা বোধকে আরো বাড়িয়ে দিয়েছিল। এমনি অবস্থায় যখন নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন অশিক্ষিত আরবভাষীরা আহলে কিতাব ইহুদিদের নিকট জিজ্ঞাসা করত, আপনারা তো একজন নবীর অনুসারী এবং একটা কিতাবের অনুসরণ করেন, বলুন তো আমাদের মধ্যে এ ব্যক্তি যে নবুয়তের দাবি নিয়ে এসেছে তার সম্পর্কে ও তার শিক্ষা প্রশিক্ষণের ব্যাপারে আপনাদের মতামত কি? এই প্রশ্নের উত্তরে তাদের জন্য একথা বলা মুশকিল ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত অসত্য, কিন্তু নির্দ্বিধায় এ দাওয়াত সত্য বলতেও প্রস্তুত তারা ছিল না। তাই তারা এতদূর ভয়ের মাঝামাঝি পন্থা অনুসরণ করল। এ সম্পর্কে যারাই প্রশ্ন করত তারা তাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মিশনের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করে দিতে তৎপর হলো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো দোষারোপ করে দিতে সচেষ্ট হলো। তার দাওয়াতকে কুয়াশাচ্ছন্ন করার চেষ্টা করলো, যাতে মানুষের অন্তরে এ ব্যাপারে সন্দেহ সংশয় সৃষ্টি হয়ে যায়। তাদের এই দৃষ্টিভঙ্গির প্রতি ইশারা করেই কোরআন মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সত্যের উপর অসত্যের আবরণ বিস্তার করো না। নিজেদের মিথ্যা প্রোপাগান্ডা এবং দুষ্ট সন্দেহ সংশয় ও মত পার্থক্য দ্বারা সত্যকে দাবিয়ে দিতে ও গোপন করতে চেষ্টা করো না। হক ও বাতিলকে মিশ্রিত করে মানুষকে ধোঁকা দিতে চেষ্টা করো না। ও আকিমুস সালাত, সালাত এবং যাকাত সর্বকালেই দ্বীন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল। সকল নবীর মতোই বনী ইসরাইলের নবীদেরও এ ব্যাপারে কঠোর তাগিদ ছিল, কিন্তু ইহুদিরা এ ব্যাপারে একেবারে গাফেল হয়ে পড়েছিল। সালাত জামাতের সাথে আদায় করার বিষয়টা একেবারেই বিশৃঙ্খল হয়ে পড়েছিল। জাতির অধিকাংশ লোক ব্যক্তিগতভাবে সালাত আদায় করাও ছেড়ে দিয়েছিল, আর যাকাত দেওয়ার পরিবর্তে তারা সুদ খাওয়া শুরু করেছিল। পঞ্চম রুকু থেকে আমরা যা শিখতে পারি তা হচ্ছে, সদা সর্বদা আল্লাহর দেওয়া নিয়ামত সমূহের কথা অন্তরে জাগরুক রাখতে হবে, তাহলে দ্বীনের পথে চলা সহজ হয়ে যাবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকটই দ্বীনের দাওয়াত পৌঁছতে হবে। বিশেষ করে যেসব মানুষের মধ্যে মানবিক গুণাবলী পরিলক্ষিত হবে তাদেরকেই দ্বীনি দাওয়াতের জন্য বাছাই করতে হবে। দ্বীনের পথে চললে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ তাআলা অবশ্যই তার প্রতিদান দিবেন, এ বিশ্বাসের উপর দৃঢ় থাকতে হবে। দ্বীনি দাওয়াতের কাজে সবর এবং সালাত এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পার্থিব লাভের বিনিময়ে দ্বীনকে পরিত্যাগ করা যাবে না।
সর্বদা দিনকেই প্রাধান্য দিতে হবে, এতে পার্থিব যত বড় ক্ষতি হোক না কেন। সালাত ও যাকাত সর্বকালিক ও সার্বজনীন বিধান, কোন অবস্থাতেই এ বিধান দুটোর অন্যথা করা যাবে না। যে সমাজে এ দুটো বিধান যথার্থভাবে প্রতিষ্ঠিত থাকবে, সে সমাজে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে। সালাত ও যাকাত আদায় করতে হবে সম্মিলিতভাবেই, ব্যক্তিগতভাবে আদায় করলে তা যথার্থভাবে আদায় হয়েছে বলা যাবে না, আর তা থেকে যে পার্থিব কল্যাণ পাওয়ার কথা তা পাওয়া যাবে না। সৎ কাজ নিজেরা করতে হবে এবং অন্যকেও সৎ কাজে উদ্বুদ্ধ করতে হবে। নিজে না করে অন্যকে করতে বললে তাতে কোনো সুফল আসবে না। ষষ্ঠ রুকুর যে উপদেশগুলো আমরা গ্রহণ করতে পারি তা হচ্ছে, বনী ইসরাইলের প্রতি আল্লাহর নিয়ামত রাজি বর্ষণ এবং বারংবার তাদের আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পরিবর্তে বিপরীতমুখী হঠকারী কার্যকলাপ সম্পর্কে অবহিত হয়ে তা থেকে বেঁচে থাকা। কারণ আল্লাহর বিধান চিরন্তন। বনী ইসরাইল যেভাবে আল্লাহর বিধানের বরখেলাপ কার্যকলাপের কারণে পৃথিবীতে শাস্তিপ্রাপ্ত হচ্ছে, তেমনি মুসলিম জাতিও যদি তাদের মতো আচরণ করে তাহলে তাদের বেলায়ও একই অবস্থা অবলম্বন করা হবে। আমাদেরকে বিচার দিবসের কথা স্মরণ রেখে জীবন পরিচালনা করতে হবে, কারণ সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহর অনুমতি ছাড়া কারোর জন্য কোনো সুপারিশও কেউ করতে পারবে না, আর ধন সম্পদ দিয়েও ক্ষতিপূরণ করা সম্ভব হবে না, আর না পাওয়া যাবে কাউকে সাহায্যকারী হিসাবে। বনী ইসরাইলের গোবৎস পূজার ঘটনা এবং তার পরিণতিতে তওবা স্বরূপ নিজেদের মধ্যকার গোবৎস পূজারীদের হত্যার নির্দেশ থেকে শিক্ষা পাওয়া যায় যে, মুসলিম সমাজে মুসলিম নামদারি এবং মুসলিম পরিচয় দানকারী অথচ প্রকাশ্যে শিরকে লিপ্ত ব্যক্তিদের পরিণতিও হবে ভয়াবহ। শিরকের প্রতিরোধ করা মুসলিম জাতির উপর সম্মিলিতভাবে ফরজ, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তাওহীদের মাহাত্ম্য ও শিরকের কদর্য থেকে ফুটে উঠেছে। শিরক এমনি কদর্য তথা মন্দ কাজ যে, মানুষের বাম হাত যদি শিরক করে, তার ডান হাতের উপর ফরজ হলো বাম হাতকে কেটে ফেলা। বনী ইসরাইলের মুরতাদ তথা শিরকে লিপ্ত ব্যক্তিদের ব্যাপারে যে সিদ্ধান্ত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, সর্বযুগে এ ধরনের পরিস্থিতিতে এটাই করণীয় এবং এটাই নির্ধারিত পন্থা। ইসলামের ইতিহাস সাক্ষী, বদর যুদ্ধে বন্দীদের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পরামর্শ দিয়েছিলেন এবং আল্লাহ তাআলাও তার পরামর্শের যথার্থতা অনুমোদন করেছেন। আল্লাহ তার রাসূলের বাণীতে তাহরিফ তথা নিজেদের খেয়াল খুশির অনুকূলে বিকৃত সাধন জঘন্য অপরাধ, এটা বিরাট জুলুমও বটে। এ ধরনের অপকর্মের শাস্তি পার্থিব জীবনেও হয়ে থাকে, আর পরকালের শাস্তি তো বাকি থাকে। সুতরাং এ থেকে বেঁচে থাকা অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পঞ্চম ও ষষ্ঠ রুকুর যে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করলাম তা আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে এবং আন্তর্জাতিক মহলে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।